এমনি তো আমি বলে থাকি, যারা হজ করতে যায় সারা পৃথিবীর মহিলা পুরুষ, তাদের 1 নাম্বার লস বানানো দোয়া পড়া। রাসূলের দোয়া দিয়ে হয় না, তখন তারা বানানো দোয়া পড়ে, এটা হলো 1 নাম্বার লস, মানে ও গেছে। 2 নাম্বার হলো প্রায় সবাই মুআল্লিমের সাথে ভালো আচরণ করতে পারে না বিভিন্ন কারণে। কারণ আছে, এ কথাই ঠিক, কারণ সামনে রেখে ওখানে প্রতিশোধ নিতে হবে এ কথা ঠিক নয়। আর তৃতীয় যেটা আমি মনে করি সেটা হলো, আমি দেখে যে যারা একাধিক ওমরা করছে, তানিম মসজিদে গিয়ে, আয়েশা মসজিদে গিয়ে এহরাম বেঁধে ওমরা করছে, তাদের খুব বড় লস, তারা ব্যবসায় লসে আছে, মানে এটা গেছে। বহুবার বললাম, আপনারা একজন আর একজনকে জানানোর চেষ্টা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরা চলাকালীন তওয়াফ করছিলেন, তো চট করে হায়েজ আসলো, এটা নারীদের ব্যাপার, তো কান্নাকাটি করছেন। আল্লাহ নবী বলছেন, কী ব্যাপার আয়েশা, কাঁদছো কেন? তুমি তাহলে ঋতুবতী? জি, আপনাদের তো ওমরা হবে, আমার তো আর হলো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে কাঁদো কেন? এইটা তো আদমের মেয়েদের উপরে করে দেওয়া হয়েছে, এখানে তো তোমার স্বাধীনতা নেই। তা হাজিরা যা করে তা করো, তওয়াফ করো না। সলাত আদায় নেই আর তওয়াফ নেই, তওয়াফ ও সলাত কি দিয়ে আপনাকে বুঝায়? কত প্রেম প্রীতি তওয়াফ চলাকালীন, কত বউকে ধরে আছে, আরও কত কাকে, আর কত কিভাবে ছবি উঠাচ্ছে, আর সারা পৃথিবীতে ছবি দেখাচ্ছে আর গল্প চলছে, তার নাম তওয়াফ। আল্লাহ রাসূল বলছেন, আকিলুল কালামা ফি তওয়াফে ফাইনা তওয়াফ সলাত, তোমরা একেবারেই কথা কম বলো সলাত তওয়াফে, কেননা তওয়াফ ও সলাত কল্যাণপূর্ণ কথা ছাড়া তওয়াফে বলবা না। তওয়াফ ও সলাত, সেখানে এত ছবি আর এত সেলফির সাথে তওয়াফ আছে, এগুলো একটা ফ্যাশন। এই যে প্রতি রামাজানে যাচ্ছে আহাল পরিবার নিয়ে, এটা আস্ত ফ্যাশন। ফকির মিসকিন নেয়, দান করতে পারেন না, সেখানে দেশে ফকির মিসকিন পাওয়া যায় না। আরে ফকির মিসকিন যদি নাই পাওয়া যায়, তো শেষ পর্যন্ত তো জামিয়া সালাফে আছেই। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম এমন নয় আপনি যেটা মনে করেছেন সেটা নয়। আর আরাফার মাঠকে মূল্যায়ন করার মতো তো পরিবেশ মানুষের থাকে না। আরাফার মাঠে বেশি মারামারি হয়, হইচই গণ্ডগোল হয়, জায়গায় পায় না অনেক মানুষ, জায়গাতে আবার সংকীর্ণ, কে কার কথা শোনে, কে কার কথা মানে, যার যেটা প্রয়োজন সে সেটা বলে নেই। আর যখন সলাতের টাইম আসে তখন কিনা ঝগড়া, কে পড়বে, যে 2 রেকাত পড়বে না 4 রেকাত পড়বে, আবার 4 রেকাত পড়বে তো একসাথেই জোহর আসর পড়বে না, জোহরের টাইমে আসর আসরের টাইমে। ধর্ম তো ওখানে মানার ব্যাপারে স্বাধীন, সরকারি তার কোনো নিয়ম নেই। সরকারের পক্ষ থেকে, সরকার তো লিজ দিয়ে রেখেছে, যারা লিজ নিয়েছে, যারা টেন্ডার নিয়েছে, তারা তো হইচই হতে দেবে না। কোনো প্রকার পুরুষ পুলিশ আর নারী পুলিশ আর যে হোক না কেন, কারোর প্রয়োজন নাই যে হজ ভালোভাবে হোক, সবার প্রয়োজন যেন কোনো হইচই না হয়, সবার প্রয়োজন কোনো সমস্যা যেন না হয়। 40% বেশি জায়গা ফাঁকা থাকে, কিন্তু আপনাকে যেতে দেবে না, ওখানে সলাত আদায় করতেও দেবে না। পাহারাদার দিয়ে আর পুরুষ আর নারী দিয়ে আর ওই যে ঘেরার বাড়গুলো দিয়ে কাবাঘর ভর্তি করা আছে, যেখান দিয়ে যাবেন সেটাই নিষেধ, মামনু, সব নিষেধ। আর আপনার কিছু করারও নেই, আল্লাহ মাফ করো। তো হজের নিয়ম কারণ, কে আরাফাকে মূল্যায়ন করবে? আরাফা তো হলো যখন গেছে, বলেছি, তারপরেও আসলে আবেগে বলছি আপনাকে, বলে তো গেছি, একদিন তো খুতবায় এ বিষয় হয়েছে। তো আরাফার মাঠে তো 1 নম্বর কথা আগে থেকেই ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, চলবে। আরেকটা দোয়া এসে যোগ হয়েছে, তাতে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুদ দোয়া ইয়ামে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দোয়া। ও খায়রু মা কালা আল আম্বিয়া মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া আমার পূর্বে নবীগণ বলেছেন, এবং আমি যেটা বলেছি, তাহলে বোঝা যাচ্ছে এই দোয়া এই মাঠে পূর্বের সব নবী বলেছেন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর জোহর আসর একসাথে পড়ে নেওয়ার পরে এই যে হাত তুলে দোয়া শুরু হবে, কান্নাকাটি যে যা পারে, সূর্য ডুবা পর্যন্ত, এর নাম আরাফার মাঠ।
আরাফার মাঠে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতা দেখো তো আমার দাস দাসী এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি বলে। দেখো তো ফেরেশতা আমার দাস দাসী পুরুষ নারী এলোমেলো চুলে ধুলাবালি মেখে রোদের মধ্যে কি বলে। ওরা যা বলে সেটা আমি করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, বেলাল একটু জনগণকে থামতে বলো। আমি জনগণকে থামতে চুপ থাকতে বললাম, মানুষ তো অনেক। আল্লাহ রাসূল বললেন, জনগণ শোনো, জিবরাইল এখনই আমার কাছে এসেছিলেন। জিবরাইল আমাকে বললেন, মোহাম্মদ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। 1 2 মোহাম্মদ আল্লাহ তাআলা আরাফাবাসী এবং মুজদালিফাবাসীকে ক্ষমা করে দিয়েছে। 3 আরাফাবাসী যারা আরাফায় উপস্থিত হয়েছে তাদের জিম্মেদারি আল্লাহ নিয়ে নিয়েছেন। সেখানে চলছে হইচই, কে কাকে মানে। আর আসরের পর থেকে হইচই, চলো চলো আগে গাড়িতে উঠো। গাড়িতে উঠলে আপনি দোয়া করতে পারবেন। কোথায় ব্যাগ, কোথায় বউ, কোথায় ছেলে মেয়ে, কোথায় কি, কোথায় ইবাদত গেছে ধুয়ে, শুধু খালি হইচই। যা দেখেছেন বা দেখছেন, যা বাস্তবে আপনি কোনো দিন গেলে দেখবেন। যাক, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে শনিবারে পায়ে হেঁটে বা বাহনে উঠে মসজিদে কোবাতে যেতেন। কোনো দিন গেলে মসজিদে কোবাতে যেতে হবে 2 রাকাত সালাত আদায়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাতে কবুল হজের সমান নেকি হবে। উল্লেখ্য যে এখানে একটি কথা বিগত জুমায় হয়তো বা অনেক মহিলা বা পুরুষ বুঝতে পারেননি। সেটা হলো এই যে মসজিদে নববীতে 1000 গুণ বেশি নেকি হবে। আর বলেছিলাম কাবা ঘরে কি হবে, কাবা ঘরে 1,00,000 গুণ বেশি নেকি হবে। এই হাদিসটাতে একটু ত্রুটি রয়েছে, তবে লক্ষের বেশি হবে মর্মে যত হাদিস আছে সবই সই। লক্ষের বেশি, লক্ষের বেশি, লক্ষের বেশি, বোঝা যায় না কথা। তাতে মনে হয়েছিল বিগত জুমায় আলোচনার এক পর্যায়ে কিছু মহিলা বা কিছু পুরুষ বুঝতে ভুল করেছিলেন যে কাবা ঘরে লক্ষের বেশি, সব হাদিস লক্ষের বেশি, সব সহি। হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে মানুষ যেটা লসে থাকে, লাভটা ভুলে গিয়ে, সেটা যেগুলো লসের কথা বললাম, আর লাভে যেটা ছিল সেটা করতে পারে না। সেটা হলো কাবা ঘরে তওয়াফের চেয়ে আর কোনো দামি ইবাদত নেই। তওয়াফ শুরু করলে পা যতবার উঠাবে তত 10টা পাপ মিটে যাবে আর 10টা নেকি লিখা হবে। পা নামালে 10টা পাপ মিটে যাবে আর 10টা নেকি লিখা হবে। আর রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত গেলে তার পাপ মুছে দেওয়া হবে। এটা হলো তওয়াফ। তাতে আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টা সালাত চলবে, তওয়াফ চলবে, এখানে কোনো নিষিদ্ধ সময় নেই। তাতে তিনি বলেছেন 24 ঘন্টা সালাত চলবে, কোনো নিষিদ্ধ সময় নেই। 24 ঘন্টা তওয়াফ চলবে, তাতে কোনো নিষিদ্ধ সময় নেই। মনে রাখা ভালো হবে যে নিষিদ্ধ সময় পৃথিবীর সব মসজিদেই রয়েছে, কাবা ঘর ব্যতীত। মনে রাখা ভালো হবে যে নিষিদ্ধ সময় পৃথিবীর সব মসজিদে রয়েছে, কাবা ঘর ব্যতীত। কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। 2 রাকাত সালাত আদায় করলে 1,00,000 রাকাতের বেশি নেকি হবে, এ কথাই ঠিক। তওয়াফ করলে এমন নেকি হবে, এ কথাই ঠিক। সেখানে হাজি ঘুমিয়ে আছে আর মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত সালাত ধরবে, তাই দৌড়াদৌড়ি লেগেছে। জবাব মুআল্লিমকে দিতে হবে। যারা দায়িত্ব পালন করছে, যারা বই লিখেছে, তাদের দিতে হবে। আমার বুঝে আল্লাহ আমাকে মাফ করো, আমি আমার তদন্তে বলছি, আমার কথাই চূড়ান্ত, এ কথা নয়। তবে আমার তদন্তে আমি বলছি 95 থেকে 98 জন, 1999 জন মানুষের হজ হয় না। এবং প্রায় বই মিথ্যা কথা লেখা আছে, 2-1টার কথা বলতে পারছি। প্রায় বই ধর্মের নামে মিথ্যা কথা আছে হজের বই।